সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করার জন্য অস্ট্রেলিয়ায় আজ বুধবার থেকে কার্যকর হলো নতুন আইন। এই আইনের অধীনে ১৬ বছরের কম বয়সী কোনো ব্যক্তি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন ঝুঁকি কমাতে দেশটির সরকার যে বিস্তৃত উদ্যোগ নিয়েছে, এটি তারই অংশ। গত বছর ব্যাপক সমর্থন নিয়ে পাশ হওয়া এই আইন অনুযায়ী প্রযুক্তি কোম্পানিগুলোকে ১৬ বছরের নিচে থাকা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করতে হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যৌক্তিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে প্রতিটি কোম্পানিকে প্রায় $৩২ মিলিয়ন জরিমানা গুনতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, কিক, রেডিট, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টিকটক, টুইচ, এক্স ও ইউটিউব সহ তালিকাভুক্ত ১০টি প্ল্যাটফর্মের বেশিরভাগই আইন মানার কথা জানিয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান আইন কার্যকর হওয়ার আগের দিনগুলোতে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা শুরু করেছে। তবে কিছু কোম্পানি বলছে, কোন সেবাকে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে গণ্য করা হবে সেই সরকারি সংজ্ঞা অস্পষ্ট, আর এই নিষেধাজ্ঞা শিশুদের কম নিয়ন্ত্রিত অন্য অনলাইন প্ল্যাটফর্মে ঠেলে দিতে পারে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজন ছিল। এক্স ও ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল শিশুদের শৈশবকে সুরক্ষিত রাখা। এটি নিখুঁত হবে না, কিন্তু চেষ্টা না করার মতো বিষয়ও নয়। ডেনমার্ক ও মালয়েশিয়াও শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে একই ধরনের সীমাবদ্ধতা আরোপের পরিকল্পনা করছে। বয়স যাচাই সংক্রান্ত প্রযুক্তি কিভাবে প্রয়োগ করা হবে সেটি কোম্পানিগুলোর উপরে ছাড় দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের দিনগুলোতে কিছু কিশোর জানিয়েছে, প্ল্যাটফর্মগুলোতে তাদের মুখ বিশ্লেষণ করে বয়স নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে। তবে অনেক সময় তা ভুল ফল দিয়েছে। গোপনীয়তার কারণে কেবল সরকার প্রদত্ত পরিচয়পত্র দিয়ে বয়স যাচাই করা যাবে না, আইনে এমনটিও বলা আছে। অস্ট্রেলিয়ার অনলাইন নিয়ন্ত্রক সংস্থা জানায়, ২০২৪ সালে ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের ৯৫% সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করত। ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম ছিল সবচেয়ে জনপ্রিয়। এদিকে এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অনেক তরুণ-তরুণী যেভাবেই হোক এই সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার পথ খুঁজে নেবে। নিষেধাজ্ঞা মানে হলো তারা আগের মতোই ক্ষতির মুখোমুখি হবে, তবে তা এখন হবে গোপনে, যা ঝুঁকি আরও বাড়াবে। সমালোচকেরা মনে করেন, দূরবর্তী অঞ্চলে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের বা প্রতিবন্ধী তরুণদের তথ্য প্রাপ্তির ক্ষেত্রেও এই আইন নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।